আমরা নতুন একটা ইউটিউব চ্যানেল খোলার পর কিন্তু মানে বেশ কিছু সেটিংস না করে ভালোভাবে চ্যানেলটা কাস্টমাইজেশন না করে কিন্তু আমরা কি করি ভিডিও কিন্তু আপলোড করা শুরু করে দেই। সো এতে করে কিন্তু আমাদের ইউটিউবে যে ভিডিওগুলো আমরা যে আপলোড দিচ্ছি এগুলো কিন্তু ভালোভাবে কিন্তু অডিয়েন্সের কাছে কিন্তু পৌঁছায় না। অডিয়েন্সের কাছে পৌঁছায় না এর কারণ হচ্ছে আমাদের যে ইউটিউব যে আমাদের ফিচার্সগুলো দিয়েছে সেগুলো যদি আমরা ভালোভাবে প্রপারলি অন না করি, সেটিংসগুলো যদি আমরা ঠিক না করি তাহলে কিন্তু ইউটিউব যে অ্যালগরিদম রয়েছে এটা কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে ভালোভাবে কাজ করবে না। ফলে কিন্তু সেই আমাদের ভিডিওগুলো কিন্তু কাঙ্ক্ষিত যে অডিয়েন্সগুলো রয়েছে তাদের কাছে কিন্তু পৌঁছাবে না। সো এর জন্য কি করতে হবে আমাদের প্রপারলি আমাদের কিছু সেটিংস ঠিক করতে হবে। তারপরে কিন্তু ভিডিও কিন্তু ছাড়তে হবে। সেই ভিডিও কিন্তু অডিয়েন্সের কাছে কিন্তু ভালোভাবে পৌঁছাবে। সো আজকে আমি কয়েকটা সেটিংস দেখাবো যেগুলো বেসিক সেটিংস চ্যানেলের মধ্যে অন করতে হয়। এতে করে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ কিন্তু অবশ্যই বাড়বে। সো অবশ্যই আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আমি আশা করি আপনার এই সময়টুকু লস হবে না, আপনার উপকারে আসবে। সো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। আমরা আজকে এখন দেখাবো হচ্ছে মোবাইল স্ক্রিনে গিয়ে যে কোন সেটিংস আপনার এগুলো অন করলে অবশ্যই ভিউজের পরিমাণ বাড়বে আগে থেকে। আগে যেরকম ভিউজ ছিল এখন একটু হলেও আপনার বাড়বে। সো অবশ্যই এই প্রসেসটা দেখবেন তাহলে আপনার কাজে আসবে। আশা করি সময়টা লস হবে না। আমরা এখন যাচ্ছি মোবাইল স্ক্রিনে সেখানেই আমরা দেখাচ্ছি যে কোন সেটিংস আমরা অন করব। সো ভিউয়ার্স আমরা এখন চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন আমরা আমাদের চ্যানেলে চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারের মধ্যে। তো এখানে গিয়ে আমরা দেখুন এখানে লেখা আছে তো হোম ট্যাবে রয়েছি আমরা। সো হোম ট্যাবে আসার পর এখানে দেখুন একটা ভিডিও আমরা রেখেছি হচ্ছে ট্রেলার হিসেবে রেখেছি। এখানে দেখুন এই যে ভিডিওটা 15টি ভুল যেটা এই ভিডিওটা রয়েছে এখানে। এর নিচে একটু দেখুন লেখা আছে এখানে যে ফর ইউ বলে একটা ট্যাব চালু করে রেখেছি আমরা। এই ফর ইউতে কিন্তু আমাদের চ্যানেলের যতগুলো ভিডিও রয়েছে সবগুলো কিন্তু রিকমেন্ড করবে অডিয়েন্সদের। সো এই যে ফর ইউটা রয়েছে আপনাদের এই অনেকেরই কিন্তু চ্যানেলের মধ্যে এই ফর ইউটা অন করা নেই এবং এই আপনার হোম ট্যাবটাও কিন্তু অন করা নেই। এই যে হোম ট্যাব রয়েছে এখানে দেখুন। এই যে এখানে হোম ট্যাব রয়েছে, এই যে হোম ট্যাবে যেটা হোম ট্যাবে চালু করে দিয়েছি আমরা এই ভিডিওটা এবং এর নিচে এই ভিডিওটা। নিচে হচ্ছে এই যে ফর ইউ ভিডিওটা কিন্তু এগুলো অনেকগুলো ভিডিও কিন্তু এখানে রিকমেন্ড বা সাজেস্টে কিন্তু ইউটিউবেতে মানে অডিয়েন্স কিন্তু দিয়ে থাকে। সো এই ফর ইউটা এবং আপনাদের হোম ট্যাবটা কিন্তু চালু করতে হবে। তো তার জন্য কিন্তু আপনারা দেখবেন যে এটা আপনাদের অন আছে কিনা, না থাকলে কিন্তু আমি আজকে প্রসেস দেখাবো। সো আমরা এখন যাচ্ছি আমাদের অন্য একটা ট্যাবে যাচ্ছি। ট্যাবে গিয়ে আমরা যাবো হচ্ছে আমাদের অডিও স্টুডিওর মধ্যে। সো আমরা এখানে যাচ্ছি। স্টুডিও আসার পরে আমরা যাবো হচ্ছে আমাদের কাস্টমাইজ বলে একটা অপশন আছে, দেখুন এখানে আমি জুম করে দেখাবো একটু পর। সো এই যে বাম দিকে দেখুন এখানে অনেকগুলো অপশন রয়েছে। বাম দিকে এখানে অনেকগুলো অপশন রয়েছে। এর মধ্যে একটা রয়েছে হচ্ছে কাস্টমাইজেশন। সো সেটা হচ্ছে কোনটা, এই যে আমি মার্ক করে দেখাচ্ছি আপনাদের। সো কাস্টমাইজেশন হচ্ছে এই যে এইটা হচ্ছে কাস্টমাইজেশন। সো এখানে আপনারা একটা ক্লিক করে দেবেন। আমরা ক্লিক করে দিলাম, কাস্টমাইজেশনে ক্লিক করে দিলাম। সো এখানে দেওয়ার পর এই যে উপরে দেখুন লেখা আছে প্রোফাইল বলে অপশন। এই যে এখানে রয়েছে হচ্ছে প্রোফাইল বলে অপশন, এই যে প্রোফাইল। আর 2 নম্বর রয়েছে হচ্ছে হোম ট্যাব। তো আমরা এখানে সিম্পলি এখানে হোম ট্যাবে ক্লিক করে দেবো। এই যে হোম ট্যাবে ক্লিক করে দিলাম। সো হোম ট্যাবে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কিন্তু এখানে সিম্পলি এই 2টা ভিডিও কিন্তু অন মানে থাকবে না। এখানে এই একটা ভিডিও এবং এই একটা ভিডিও এখানে থাকবে না। এটা এখানে দেখুন লেখা আছে পপুলার ভিডিও চ্যানেল ফিচার্স। সো এগুলো কিন্তু না থাকতে পারে। তো আপনার কী করতে হবে, এগুলো সেট করতে হবে। তার জন্য কী করতে হবে, আপনাদের এই যে এখানে দেখুন লেখা আছে একটা, এই যে এখানে একটা বোতাম আইকন আছে, এখানে কিন্তু হোম ট্যাবটা এভাবে অফ থাকবে। আমি দেখাচ্ছি, এই যেভাবে ক্লিক করলে কিন্তু অফ হয়ে যাবে। সো আপনাদের কিন্তু চ্যানেলের মধ্যে এটা অফ থাকবে, এভাবে অফ থাকবে। সিম্পলি কী করতে হবে, এটা অন করে দিতে হবে। সো অন করে দেওয়ার পর সিম্পলি এই যে এখানে দেখুন লেখা আছে অ্যাড সেকশন। এই অ্যাড সেকশনে ক্লিক করতে হবে একটা। সো এই অ্যাড সেকশনে ক্লিক করার পর দেখুন আমাদের এখানে কি রয়েছে, এখানে রয়েছে হচ্ছে যেগুলো দেখুন এখানে ব্লারি রয়েছে সেগুলো কিন্তু এগুলো অন রয়েছে, মানে চ্যানেল টেলার ভিডিও হচ্ছে এইটা অন রয়েছে, এজন্য কিন্তু এটা নিয়েছে। এরপর রয়েছে হচ্ছে আপনার এটা স্পটলাইট রিকমেন্ডেড, এটা কিন্তু চালু রয়েছে। এরপর রয়েছে ফর ইউ, যেটা আমি দেখালাম আপনাদের একটু আগে। এরপর হচ্ছে পপুলার ভিডিওস, মানে এদের যেগুলো দেখা যাচ্ছে ক্লিয়ারলি এগুলো কিন্তু চালু নেই, আর এই বাদ 4টা কিন্তু চালু রয়েছে। তো তার জন্য কিন্তু এগুলো এখানে হাইড হয়ে রয়েছে। সো আপনাদের কিন্তু এগুলো এভাবে সেট করতে হবে যে এই অপশনটা চালু করলে কিন্তু আপনাদের এই ফর ইউটা চালু হয়ে যাবে। সো এই যে এখানে দেখুন এখানে লেখা আছে ফর ইউ বলে অপশন, এই যে ফর ইউটা চালু হয়ে গেছে কিন্তু আমাদের। সো এটা হচ্ছে টেলার ভিডিও। এখানে কিন্তু ক্লিক করে দিই, এখানে দেখুন এই যে এখানে 3 ডট লাইন রয়েছে, এখানে এই যে এখানে 3 ডট লাইন রয়েছে, এই যে এখানে লাইনটা রয়েছে, এই যে 3 লাইন, এখানে যদি আমি ক্লিক করে দিই দেখুন কি হয়।
সো এখানে দেখুন লেখা আছে রিমুভ ভিডিও এবং চেঞ্জ ভিডিও, মানে এই যে আমরা ভিডিওটা অ্যাড করেছি এখানে দেখুন কী লেখা রয়েছে, এখানে লেখা রয়েছে চ্যানেল টেলার ফর পিপল হু হ্যাভ নট সাবস্ক্রাইবড। মানে মনে করুন যে চ্যানেলের মধ্যে কোনো আমার অডিয়েন্সরা মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, আমার কিন্তু চ্যানেলের মধ্যে ঘুরতে এসেছে বা দেখতে এসেছে, তখন কিন্তু তাদের সামনে এই ভিডিওটা কিন্তু শো করবে। এই জন্য বলেছে যে চ্যানেল টেলার ফর পিপল হু হ্যাভ নট সাবস্ক্রাইবড, মানে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের সামনে কিন্তু এই ভিডিওটা পড়বে। এবং এখানে দেখুন লেখা আছে ফিচার্স ভিডিও ফর রিটার্নিং ভিউয়ার্স, মানে মনে করেন যে আমার চ্যানেলের মধ্যে কোনো কেউ সাবস্ক্রাইব করেনি, কিন্তু সেই অডিয়েন্সটা আমার একটা ভিডিও দেখেছিল, তারপরে কিন্তু এই ভিডিওটা কিন্তু তাদের সামনে আবার শো করবে। এটা হচ্ছে রিটার্নিং ভিউয়ার্সদের জন্য এই ভিডিওটা শো করবে। তো এর জন্য এটা চালু করে রেখেছি আমি, এই ভিডিওটা চালু করে রেখেছি। এর নিচে রয়েছে দেখুন ফর ইউ বলে অপশন। তো ফর ইউতে এখানে আরেকটা সেটিং রয়েছে, সেটা আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদের, সেটা আমি জুম করে দেখাচ্ছি একটু। এখানে দেখুন লেখা আছে যে মোর সেটিং বলে অপশন, দেখুন আমি মার্ক করে দেখাচ্ছি ভালো করে ক্লিয়ার করে। এই যে মোর সেটিং বলে অপশন, এখানে কিন্তু কিছু কাজ করতে হবে আমাদের। সো সিম্পলি আপনারা কী করবেন, সিম্পলি প্রথমে এসে আপনারা এখানে হোম ট্যাবটা অন করে দেবেন। এই যে এখানে হোম ট্যাব বোতামটা অন করে দেওয়ার পর, এই হোম ট্যাব বোতামটা অন করে দেওয়ার পর সিম্পলি এখানে অ্যাড সেকশনে এসে আপনার চ্যানেল টেলার সিলেকশন করে একটা ভিডিও এখানে সেট করে দিবেন। দেওয়ার পরে ফিচার ভিডিওকে সেট করে দিবেন। দেওয়ার পর দুটো কাজ শেষ হয়ে গেল। এরপর হচ্ছে আপনাদের এখানে অ্যাড সেকশনে এসে আপনারা কী করবেন, ফর ইউ বলে অপশন চালু করে দিবেন, মানে সিলেক্ট করে নিয়ে আসবেন। আসার পরে কী করবেন, এখানে এই যে মোর সেটিং বলে একটা অপশন ক্লিক করে দেবেন। এই যে মোর সেটিং ক্লিক করে দিলাম আমি। এই মোর সেটিং ক্লিক করে দেওয়ার পর কী করতে হবে আমাদের, এই যে এখানে দেখুন আমাদের কিছু কাজ রয়েছে, আমাদের ক্লিকটা পড়েনি। সো ক্লিক করে দিলাম মোর সেটিংসে আমরা। সো ক্লিক করে দেওয়ার পর দেখুন আমাদের আরেকটা পেজে কিন্তু নিয়ে আসছে এখানে। এই যে এখানে দেখুন লেখা আছে যে কন্টেন্ট টাইপ, এটা একটু জুম আউট করে দেখিয়ে দিচ্ছি। কন্টেন্ট টাইপ কিন্তু এখানে আমাদের দেখুন তিনটা কিন্তু অন রয়েছে। এই যে ভিডিও অন রয়েছে, শর্টস অন রয়েছে, এরপর লাইভ স্ট্রিম কিন্তু অন রয়েছে। সো আপনাদের কিন্তু সিম্পলি এখানে কী থাকবে, এখানে দেখুন লেখা আছে কন্টেন্ট টাইপ, সবগুলো কিন্তু এভাবে অফ থাকবে, সবগুলো এইভাবে অফ থাকবে। যারা এগুলো অন করেননি এগুলো অফ থাকবে। তো সিম্পলি কী করতে হবে, এগুলো আমাদের সিম্পলি এগুলো তিনটাই অন করে দিতে হবে এভাবে। সো এইভাবে অন করে দেওয়ার পর কী করতে হবে, এই যে নিচে দেখুন লেখা আছে যে অল কন্টেন্ট রিকমেন্ডেড। অনেক চ্যানেলে আমি দেখি যে দেওয়া থাকে কি রিসেন্ট কন্টেন্ট অনলি, এটা দেওয়া থাকে। সো এই যাদের চ্যানেলের মধ্যে আপনাদের এখানে দেওয়া আছে হচ্ছে রিসেন্ট কন্টেন্ট অনলি, এবং এই তিনটা সেটিং অফ রয়েছে, এভাবে অফ রয়েছে, তাহলে কিন্তু চ্যানেলটা কখনোই কিন্তু ভিউজ বেশি আসবে না, ইউটিউব কিন্তু ইমপ্রেশন কম দেবে। তো এর জন্য কী করতে হবে আমাদের, সিম্পলি আমাদের মোর সেটিংসের মধ্যে এসে কন্টেন্ট টাইপে এসে আমাদের এগুলো তিনটাই অন করে দিতে হবে। অন করে দেওয়ার পর সিম্পলি আমরা কী করব, এই যে এখানে যদি থাকে হচ্ছে আপনার রিসেন্ট কন্টেন্ট অনলি, তাহলে কী করতে হবে আমাদের দিতে হবে হচ্ছে অল কন্টেন্ট রিকমেন্ডেড। দেওয়ার পর এখানে দিয়ে দেবো। দেওয়ার পর সিম্পলি আমাদের তিনটা সেটিং অন হয়ে গেল। এরপর এটা আমরা সিলেকশন করে দিলাম। দেওয়ার পর সিম্পলি আমরা এখানে কী করব, ডানে ক্লিক করে দেবো। সো ডানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের কাজ শেষ। সো আমাদের এখানে চ্যানেল টেলার ভিডিও অ্যাড করলাম, ফিচার্স ভিডিও অ্যাড করলাম, এরপর ফর ইউতে গিয়ে মোর সেটিংসে গিয়ে কিন্তু আমরা অন করলাম সবগুলো সেটিংস। এরপর কিন্তু আমরা এখানে কী করব, সিম্পলি এই যে দেখুন লেখা আছে পাবলিশ বলে অপশন, এই পাবলিশে একটা ক্লিক করে দেবো। এই যে এখানে পাবলিশ বলে অপশন রয়েছে, এই যে পাবলিশ বলে অপশন এখানে ক্লিক করে দেবো। তাহলে কিন্তু আমার সেটিং কিন্তু শেষ, মানে ফিনিশ হয়ে যাবে। সো আমাদের কিন্তু সেটিং করা শেষ। এখন কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে সেই ফর ইউ এবং হোমটা কিন্তু চালু হয়ে গেছে। এতে করে কিন্তু এই দেখুন এখানে লেখা আসছে যে সেটিংস সেভ হয়ে গেছে। এই যে এটা পাবলিশ ক্লিক করলে কিন্তু লেখা আসবে যে সেটিংস সেভ হয়ে গেছে। দেখুন লেখা আসছে এখানে, এই যে লেখা আসছে। সো এভাবে কিন্তু আপনারা সেটিংটা অন করে নেবেন যে ফর ইউ ট্যাব এবং আপনার চ্যানেল টেলার ভিডিও অ্যাড করতে হবে। তাহলে কিন্তু দেখবেন যে আপনার চ্যানেলটা কিন্তু খুব মানে একটা মানসম্মত ভিডিওতে ভিউজ আসবে। যদি আপনার সাবস্ক্রাইবার কমও থাকে তারপরেও কিন্তু দেখবেন যে ভালো মানে মোটামুটি ভালো ভিউজ চলে আসবে আপনাদের। তো ভিউয়ার্স, এই যে আমি তো দেখালাম ফর ইউ পেজ, ফর ইউ বলে একটা অপশন চালু রয়েছে আমার চ্যানেলের মধ্যে, ফর ইউ অপশন এবং আপনার চ্যানেল টেলার ভিডিও অথবা ফিচার্স ভিডিও, এগুলো যদি আপনি অন করে থাকেন এবং হোম ট্যাবটা চালু করে দিয়ে ফর ইউ সেটিংসটা অন করেন, তাহলে দেখবেন যে আপনার ভিডিওগুলো কিন্তু এই দুটো অপশনে কিন্তু ভিডিও শো করবে এবং অডিয়েন্সের কাছে কিন্তু এটা সাজেস্টেড হবে, রিকমেন্ডে যাবে। সো এতে করে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ চলে আসবে বেশি এবং অডিয়েন্সটা কিন্তু বুঝবে যে এই চ্যানেলটার মধ্যে সঠিক সেটিংস করা রয়েছে। এতে করে কিন্তু বুঝবে যে চ্যানেলটা প্রফেশনালভাবে কাস্টমাইজ করা রয়েছে। এতে করে অডিয়েন্সটা কিন্তু ইন্টারেস্ট হবে চ্যানেলের প্রতি এবং ভিডিওগুলো ভালোভাবে দেখবে এবং ইউটিউবে কিন্তু ভালোভাবে কাজ করবে যে চ্যানেলের মধ্যে সেটিংস ঠিক থাকার কারণে অ্যালগরিদম কাজ করবে ভালোভাবে এবং আপনার ভিডিওগুলো অডিয়েন্সের কাছে কিন্তু সঠিকভাবে পৌঁছে দেবে।
সো আজকের এই ভিডিওতে দেখালাম যে ফর ইউ কীভাবে মানে ফর ইউ অপশনটা কীভাবে চালু করবেন এবং হোম ট্যাবটা কীভাবে অন করবেন, এবং হোম ট্যাবের মধ্যে গিয়ে ফর ইউ মোর সেটিংসের মধ্যে গিয়ে কিন্তু আরও কন্টেন্ট টাইপ রয়েছে, মোর ভিডিও, এরপর শর্টস এবং আপনার হচ্ছে লাইভ স্ট্রিম, এগুলো কিন্তু আপনাকে অন করতে হবে। আর নিচে রয়েছে হচ্ছে আপনার অল কন্টেন্ট রিকমেন্ডেড দিতে হবে, দিয়ে কিন্তু সেভ রাখতে হবে। তাহলে দেখবেন যে আপনার শর্টস ভিডিও, লাইভ স্ট্রিম ভিডিও এবং ভিডিওস, লং ভিডিও সবগুলোই কিন্তু অডিয়েন্সের কাছে কিন্তু পৌঁছাবে, ভালোভাবে ইমপ্রেশন পাবে এবং ভিউজ চলে আসবে। যদি আজকের এই ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন। লাইক করলে কি হয়, এই যে ভিডিও তৈরি করি, ভিডিও তৈরি করে একটা মোটিভেশন তৈরি হয় যাতে আমরা নেক্সট কোনো ভিডিও আর ভালোভাবে নিয়ে আসতে পারি। অবশ্যই এই জন্য একটা লাইক করবেন এবং আপনার মতামত বলবেন এই কমেন্টে, আমাদের ভিডিওর কমেন্টে বলবেন যে ভিডিওটা কেমন হয়েছে। এবং আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসে বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে এরকম কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।